10টাতেও প্রধানমন্ত্রী, কেউ জানে না 5 আগস্ট, 2টাতে। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে, উড়ার লগে 300 জন এমপি গেছে উড়া। ফাজবা হাসিবান, হাসবন শব্দটা তো শূন্য বিশূন্য, দুভিয়ালেস নাই। 8টাতে বাত্রা আনলো, ফ্রাই করছে মুরগের রান, কিন্তু ফেরেশতারা ইশারায় ফাঁকের ঘর হান্দায় সিল মারি দিছি, এটা জগন্নাথ ইউনিভার্সিটির হোলা, এটা খাইব। মা রান্ধে কে, খায় কে? ফোন দিল, আন্টি একটু আসতে হবে আপনাকে ক্যান্টনমেন্ট। এই যে আসলো, কেমন আসার পর কি হইল? গণভবনে যান, যাদের দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ জিম্মি ছিলাম, 2টাতে নাই। আল্লাহ আল্লাহ শানু বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন, এইভাবে তোমার ক্ষমতা, শক্তি, দেহের শক্তি, মান, ইজ্জত, আফসারি, এত সুন্দর কণ্ঠ, এক সময় দেখবে যে সব শেষ। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। শাইউন মানে অনুপরমাণু, যত রকমের অনুপরমাণু আছে। পরমাণু বুঝতে হইলে তো বহুত হিসাব নিকাশ লাগবে। এই একটা মোবাইলে সর্বোচ্চ 1 পয়সার লোহা আছে এখানে, নাম দিতে দেখছে আইফোন, হুদা মিশে একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি, এইটা দিয়ে আঙ্গরে দেহাই 3.5 লাখ টাকা লই যায়। আল্লাহ গো তোরে 1 পয়সার মোবাইলের যদি এত দাম হয়, এটার পাওয়ার, পরমাণু শক্তিটা, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি। আমার লগে বাম্পার লইও না, আমার কাছে আসতে হবে বান্দা। আল্লাহু আকবার। এবার কন বলে হুজুর, কথা কন হুজুর, আমরা বুঝছি। এই হলো আয়াতের ব্যাখ্যা। হাদিস লইছি বাইহাকি শরীফের আদেশ, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা খায়। আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, আছে না, সব ভুল। লোকমান আলাইহিস সালামকে পুত্রে পুত, তুই যেদিন ধলিয়াতে আসছস আব্বা, সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে। এই সামনের স্টেশনে তোরে দেখো নামক গাড়িটা ব্রেক করবে, থামবে, সেই স্টেশনের নাম আখিরাত। যেই দিন থেকে দুনিয়াতে আসছেন, সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে। আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না, আপনার সামনে আসতেছে পরকাল আর আখিরাত। কথা ঠিক কিনা? যে জিনিস সামনে আসবে না, সেই জিনিস লইয়াই আমরা বেহুশ বেকার। এরবারে লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে ফুত, ও কিতাও আব্বা, ও দুনিয়া আখিরাত হচ্ছে আব্বা ব্রিজের মতো, তারপরে সিলোনিয়া ব্রিজের মতো রে আব্বা। এই পাশ হচ্ছে আখিরাত দুনিয়া, আর ওপার হচ্ছে আখিরাত। এই ব্রিজটা হচ্ছে রে আব্বা হায়াত। এই হায়াতের ব্রিজে বাবা ঘর উঠাইও না, বিল্ডিং করিও না, সময় নষ্ট করিও না। ব্রিজ শুধু পার হইবা, এদিকে দুনিয়া, এদিকে আখিরাত। ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে, আমরা তাকে কি বলবো? পাগল। আমরা সে পাগলামিতেই আছি, বুঝলাম না আমরা। আর হায়াত হচ্ছে তীরের মতো। কিসের মতো? তীরের মতো। আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ ধরতো, মনে আসেনি আপনারা যারা বুড়া মানুষ? হ্যাঁ, তা হারুন ভাইকে পুকুর থেকে কুরকা 10 কেজি ওলা এক কাতলা লইছে। উনি তীর 3টা লই কুরকার ফিসে ফিসে দৌড়ায়। কুরকা আকাশে ছায়াতে তীর মারি দিছে ঠাস করে। কুরকা মরছে, মাছ পড়ছে, এমনি অশোক মুসি কয় ফাইজলামি করছে কুরকা, ইগল ফাঁকি পড়লি না। কুরকা এটা আকাশ থেকে দেখে আবার উড়ি, মাছ এটা লই খুকুন্যার গ তুলা গাছে বইস, তুলা গাছে বই মাছিটা খার।
আর ওই যে পিছে পিছে দৌড়ার হারুন ভাইয়ে হাতে কাজ করি সা কুর কেমনে তাল্লাই তো মাছটা খাইতাম হইলে না। তো হারুন ভাই করছে কি ওই কুরকাইডারে আবার তীর মারের ছায়াতে কুরকার এসে গাছে মিয়া মারতেছে নিচে ছায়াতে দেখা যায় খাদ্যে কয়টা মারছে দুগা সব মিলে কয়টা তিনটা। সকাল 8টা তো কুরকার পিছে পিছে দৌড়া কুরকাইটা কহ লাগালে মাছটাও খাইতে পারি না। আস্তে করে হেদায়তুল্লাহর 5 ঘন্টা জমির আইলে বসে কুরকাইটা মাছ লই বিকাল 4টা বাজে। এবার হারুন ভাই কয় ভাইয়া গেছি সোনার সাপ তুমি আমার এইভাবে বুঝি ঘুরাইলা অরিজিনাল কুরকা হায় হায় আমি ভুল করছি ছায়াতে মারি দিছি। এবার কুরকানে কয় হারুন ভাই কুরকা আবার যাইবি কই আমি তো ভুল করছি রে কুরকা এখন কাছাকাছি পাইছি এখন তোরে মারমু তীর তুইও মরবি মাছও খামু। তীর দানিতে হাত দেয় তীর আসেনি। এবার শিকারি কাঁদিয়া মরে হারুন ভাই আল্লাহ এখন যদি এই তীরদানিতে একটা ঢিলও পাইতাম তাহলে কুরকাডারে মারতে পারতাম তাড়াইতে পারতাম মাছটা খাইতে পারতাম। এই হায়াত হচ্ছে তীর 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 এই হায়াত দিয়ে তোমরা আমল স্বীকার করো আমল স্বীকার করো। আমল আমরা হায়াতটা নষ্ট করতেছি আমরা আখেরাতের দিকে আগাইতে হইব। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে একদম এটা সুতা দিয়ে বান্ধি রেখছে দুর্বল এক সুতা দিয়ে নবীজি জিবিলের করে মাথা হরা জিবিল পড়লো উড়লো জিবিলামের মধ্যে গেছে মাথা হরাইলো। নবীজি কইল এটা কিতে রে ভাই মা হাজি কইয়া রাসূলুল্লাহ হাজি দুনিয়া কইনা মা দুনিয়া কত এটাতে দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখছে এটা তো শ্রেণী পড়লো কই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এটা এমনি শেষ হয়ে যাবো পৃথিবী। এটা লাল ফলের ইয়েনে 8 লেনে 4 লেনে এশিয়ান হাইওয়েতে নবীজি বুড়ি অজ্ঞারে দেখলো মেয়েরাজ রজনীতে পাবাইনা মা না আসিরুন আমি চলতেছিলাম লাল ফুলের দিক দিয়ে উরি এই জানাবে আমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন হাসিরাতিন আমজারা হাইয়ে ও দেখলাম এক মহিলা আহারে ডক কারে কয় হেতির হেতির কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার এত ঢক আমার এতে কয় ইয়া মোহাম্মদ কেফ হেনা একটু দাঁড়ান এখানে অঞ্জুর নেই লাইয়া আমার দিকে একটু চান আসআলুকা শাইআন আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা আমি সেখানে দাঁড়ালাম না তার দিকে তাকাইলাম না। মিরেশ্বরের কাছে যাই নবী জিব্রাইল আমিনের প্রশ্ন করলো জিব্রাইল মা আউলায় মা শানুহা এই অবস্থা কি এজ্ঞাকে জিব্রাইল আমিন কইল হুজুর হাজিহি দুনিয়া এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। হেতে তো আমার নামও জানে কহে লাওয়া কামতা আলাইহা ওয়ালাউ নাজারতা ইলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা আপনি যদি সেখানে লাল ফুলে দাঁড়াইতেন সেতির কাছে আপনার ধলিয়ার মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিত। হুজুর আপনি না দাঁড়ায় ভালো করছেন। আর একটা হাদিস নবীজি কয় মিরেশ্বরে ফারে সীতাকুণ্ডের দিকে গেলাম দেখলাম আম্মা মিছিল এশিয়ান হাইওয়ে রোডে এত ডকের মহিলা ওই হিগ্গের মতো হেতির এত ডেকার থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছে। আর এক হাতে মানুষের কল্লা একটা খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে মস্তক থেকে রক্ত বাইরেতেছে। এই মহিলা ইজ্ঞা এই সুন্দরী মহিলার লগে অসংখ্য যুবক এরা ড্যান্স দেয় যুবতীর লগে ম্যাডামও ড্যান্স দেয় হোলানো ড্যান্স দেয় ওই আফা আর কি সিল মারিবেন কোনখানে আছে না আফা এরকম। নবীজি কয় জিবিল তুই আমার ইডি দিয়ে তুই এনসুত গেরাম ওকে হজুর কিতে হয়েছে কই ইডে কিতা হজুর এইটা হইলো একটা মহিলা দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইলো তো হাই হেতির এত ঢেকার কা রক্ত পড়তেছে ডেকার দিয়ে হেতি
জামাই করে বিয়ে করি বেশি হয়াত যাইতো দে না, জব করি গেলাম বাসর ঘরে। এই সেই যে মস্তক একটা দেখছেন, এ মানুষে এদের স্বামীরে কল্লা লই মিছিল দিতে আছে, ড্যান্স দে, খিলখিলি হাসে। তার এই ডাকাত দিন নতুন নতুন জামাই বিয়ে করে জবাই করি দে। ও ফোলা এগুন এগুন কে কয়ে যে বুড়িয়ার হলা তাকে চোখের সামনে তাকে আব্বারও জব করছে। তারপরও তারা এই বেডিরে বিয়ে করে ফেললে মাজার লগে মাজা ড্যান্স দে লাখ লাখ মানুষ যুবকেরা। আমাদের চোখের সামনে এই দুনিয়াতে আমাদের বাপদাদারা দুনিয়াকে বিয়ে করতে যায়, দুনিয়া তা করে কবরের ভিত্তে বচ্ছেনি এমন জব করছে, আর কোনোদিন তারা আসবে না। আমাদের গোল হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আখেরাত আখেরাত আখেরাত। হোলাইনে কিলকিলে আসে আব্বার কল্লা মস্তক কল্লা দেই দুনিয়ারে বিয়ে করে ফেলে। দুনিয়া সুন্দর খারাপ ন, ক্ষমতার সৌন্দর্য, ব্যবসা বাণিজ্যের সৌন্দর্য, নারীর সৌন্দর্য, সম্মানের সৌন্দর্য ঠিক নিহ। 83 বছর অত ক্ষমতার সৌন্দর্য ছাড়তে চায় না, কাঁদে। সৌন্দর্য আছে না? হ্যাঁ। আচ্ছা, একটা মিছিল চলবে এখন। কি চলবে? রেডি? মিছিলের দলনেতা কোরাস ধরবে আফসারি, মিছিল দিবে তোমরা। মিছিলের ভাষা হবে জবাবে বুড়ির জামাই। কিসের জামাই? ওই বুড়ি করে বিয়ে করবে হল না আড়ে দে। মিছিলটা চলবে চলবে। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে এক সুরে বুড়ির জামাই, এক সুরে ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা, জোরসে বলো। আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। বুড়িরে হাঙ্গা করি বললাই আমরা সবাই পাগল হয়ে গেছি। পাগলের প্লুরাল নাম্বার পাগল। এরকম সিটিং বুড়ির জামাই আমাদের ধলিয়া নাই রে। তোরাই তো মিছিল দিছ, আমরা সবাই বুড়ির জামাই। দুনিয়ার চিন্তা একটু কমাইতে হবে আমাদের, মাথাতে আখেরাত ঢুকাইতে হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতকে বরবাদ করলো। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে ব্যক্তি আখেরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে বরবাদ করলো। এখন দেখেন, আমরা আগে গরিব ছিলাম, এখন আল্লাহ ধনী করছে। আমরা কি দুনিয়ার লাইনে আগাইছি নাকি আখেরাতের লাইনে আগাইছি? আপনি নিজে চিন্তা করেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, দুনিয়া হচ্ছে বিষাক্ত সাপের ফিটের মতো। ফিটে হাত দিলে মসৃণ নরম তুলতুলে, কিন্তু আসলে এতে ফাত করে সবল মারে। দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করেই দেখা দেয়, শেষ নাই। দুনিয়ার প্রয়োজনের শেষ নাই। প্রথমে সে ছোট্ট করে ঢুকবো আপনার কাছে দলিয়াতে। অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান ছোট করি আন্দাইছি। কি করি? সারিকে ভাত না খাইলে কেমনে বাঁচবেন? কদের ঘর না হইলে কেমনে থাকবেন? ইমাম গাজালি লিখতেছে, দেখছেন, অন্ন বস্ত্র বাসস্থান। তো ভাত তো আর এমনি এমনি পাইবেন না, ভাত উৎপাদন করতে হইব। তাইলে চাষাবাদ করেন, নাঙ্গল বানান, কাঠ মিস্ত্রি দিয়ে ইঁশ হাল জুয়াল বানান, আর কামারের দোয়ানা দলীয় বাজারও যাই হাল এটা বানান। গরু কিনবেন লাই ফেনি গরু বাজারও যাইতে হইব, দালাল দর। আরে সময় রে। এখন আধুনিক চাষাবাদ, জাপান থেকে মিটসুবিশি ট্রাক আনেন, আর ট্রাকের চাক্কা আনতে হইব চাষের ট্রাক্টর, তারপরে চাকা আনতে হবে ইন্দোনেশিয়া থেকে। ওমা
এটা নষ্ট হইলে মহিফাল গ্যারেজও যাইতে হইব। ওমা ট্রাক এটার হেডের ভিতরে তেল হুরাইতে হইলে যাইতে হইব সৌদি আরব খনির ভিতরে যাও। এবার আধুনিক চাষাবাদের জন্য সার লাগবে ফেচুগঞ্জ, বাচ্চারিকে দেখছেন না আপনারা কত দেশের। এবার হারুন ভাই এই জমির মধ্যে 5 ঘন্টা জমির নিচের অংশ কচু করছে, উপরের অংশ কি করছে ধান এসে 30 মন। সতিয়ে কয় আঙ্গ ক্ষেত্রের ধান আঙ্গ বছর করা কি থাক ডার্লিং, ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি। ওদের বিল্ডিং করো 3 মালা কমালা, কচু 30 টন, ধান 30 মন হয়েছে। কচু ইগেন লই এখন রড আনতে হইব। উনি লই গেছে সিটাং কচু, ইডি লই গেছে এত মোড়া মোড়া কচু, এই বড় বড়। উনি হের করে রড কোম্পানির দিতেছে রড কচু বড়ি, আর হারুন বেরি ওরা দিতেছে রড বড়ি দিতে আছে। 400 500 40 ফুট লম্বা রড বড়ি দিতে আছে। উনি এত বড় বড় কি বড়ি দেয়, এত মোড়া মোড়া কচু। কার ঘর করণ লাগবো তো, ওরে বাসস্থান লাগবো নি তো, ওরা বড়ি দিতেছে কি রড, আর উনি বড়ি দিতেছে কোনায় বরে লং ভেহিকল নিছে না 60 ফুটি গাড়ি। এটা এ লং ভেহিকলে কোম্পানির ইয়ে তুইছে হেরগর রডের গাড়িতে, ওনার গাড়িতে কচু বরের রড বরের, আর উনি কচু এগুলা আনলোড করি ওদের সেখানে ওদের গাড়িতে রড কচু বড়ি দিতে আছে। ভুল বুঝিও না, মানে গাড়ি টু গাড়ি আর কি। আচ্ছা রড কোম্পানিরা মানবো, উনি যদি কচু বরে হেরা কি ওনার গাড়িতে রড বড়ি দিব? কিনলে রডের দাম বেশি, তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করে, ট্রানজাকশন সিস্টেম। গিয়াসউদ্দিন ভাই যে ইচ্ছা চাকরি করে ইসলামী ব্যাংকে, তাহলে কি করো টাকসালে টাকা বানাও, টাকা কমিটি তৈরি করো, বানাইলো টাকা। বাংলাদেশে 20 লাখের মতো অফিসার আছে ব্যাংকের, এ হেরা এই ব্যাংক সিস্টেম চালু করো। ফেনীতে যাইবেন, দলিয়াতে যাইবেন, এইভাবে টাকা গুনতেছে 10টা থেকে 4টা। গিয়াসউদ্দিন ভাইরা আফসারি বাহিনী সাইন মেলে না দে, একবার চায় নেটের দিকে, একবার চায় সায়না আফার দিকে। হ্যাঁ এটা আপনি কেন 1 লাখ। আবার কালা মেশিন একটা আছে, এটার ভিতরে বলে 1 লাখ। এই 10টা 4টা ঘটনা এখানে চলে। 20 লাখ লোকে টাকা ব্যাংক ফরা দিবেলে সিকিউরিটি আছে, তারে দিতে হবে পিস্তল। রাশিয়াতে পিস্তল আনো, আমেরিকাতে বুলেট আনো। হায় হায় যাও এবার আমেরিকা রাশিয়া। এবার পিস্তলিগের নিয়ন্ত্রণ হলে থানা পুলিশ নিয়োগ দাও, ফেনী থানা। এর করে কন্ট্রোল হলে জেলা পুলিশ কার্যালয় বানাও। পুলিশের কন্ট্রোল হলে কি করো, এবার সেনাবাহিনী নিয়োগ দাও, দিছি 3 লাখ। এর করে দাও বেতন, ট্যাক্স ধরো। এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা নিয়োগ দাও, নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, পোস্টার আনো, কবি করো কেন্দ্রের মধ্যে। ও মা গো হইলে দুনিয়া হাঁদাসে কিতে কই বাচ্চার গিয়া কিসের গিয়া এ বাক্কা সাইর গেল্লাই হাতে ছোট্ট করে 3 কথা, অন্ন বস্ত্র হাতে শুরু আছে শেষ। আঙ্গ জসিম দোল্লার হাতে ফেনি ব্যবসা করে, মহিফাল রাত সকাল 8টাতে যায় দোল্লা, তো আইয়ে হাতে রাত 12টা বাজে। বাবিয়া হাজিয়াড়িয়ে এতে দিকে চাইকো আজ যা রাত কেন সকাল সকাল হতো না, আল্লাহকে শাড়ি দিক আসল দিয়ে তোরে বাড়ি দিস, তুই এসব তোর রং লই, তুই হচ্ছে কারস কালা। কাল সকালে 10টাতে আমার ইসলামীকে 2 লাখ টাকা কিস্তি, এটি না দিন আর লাইফ মাটার এদিকে হুইট বেললে রে। ভাবি মনের দুঃখে হুতি খাটের মেয়ে কয় 12টা বাজে, ডার্লিং শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু। কিরে শর্মে কষা কেন? কথাটা এমন ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজোগে দিলা রওয়ানা,
জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। যুবক রে, জীবন থাকতে নামাজ পড়লি না, তোর সামনে তোর নামাজ মানছি পড়বো, যা না যা। আজকে অন্তত শতবার আমারে অধ্যাপক মাওলানা হারুন ভাই বলছে, আফসারি ভাই একটু আখেরাতলে কথা কইয়ে। আমি একটা জিনিস শিখলাম আজকে ভাই থেকে, একজন মুহাক্কিক আলেমের বৈশিষ্ট্য, তার জাতির জন্য কি ভালোবাসা। যুবকগুলো নষ্ট হয়ে গেছে, তা করে একটু আখেরাতমুখী করেন। সত্যিকার একজন জনদরদি মানুষ, মানে একজন স্কলার চায় না তার জাতি জাহান্নামে যাক। অন্তত কয়েকশোবার কইছে, ভাই একটু আল্লাহর দোয়, আপনার আল্লাহর দোয় পয়সা ঠিকভাবে দিয়ে আপনারে, ভাই একটু আখেরাতের কথা কইয়ে। কত ভালোবাসা। আখেরাতে যাইলে তুই জান্নাতে যাইলে তোর 20 টাকা লাগে, সিগারেট 25 টাকা। খোল টিয়া খোল, খোলা খোলা। দেখছেন নি বুড়িগারা যেন মরি যার। এই স্বেচ্ছাসেবক কই, দ্রুত দ্রুত দ্রুত। এই লাইন ধরি খাড়াও না, লাইন ধরি লও না, আগে তবে লইলে লাইন ধরো। জিজ্ঞা দিতে ল, ইজ্ঞার পকেটে তো আধভরি জোর করে 10 টাকা লইয়ে লিবা। কারণ মুসলমান হাতে ইসলামের দান না করলে আমরা কি লিজেন্সি না, হারুন ভাই খালি কালেকশন করব। দে দে লইলা, জিরা টিয়া দিতে ন, এটার কাছে খাড়াই থাক, সবাই তারা শাক। আর ভাই ইয়ান দিয়ে আইও না, দুগা লোক ইয়ান দিয়ে আইও না। আল্লাহ তুমি অজস্রভাবে টাকা পয়সা ঢালি দাও, হারুন ভাইয়ের মাদ্রাসাকে তুমি কবুল করো। বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকে খুশি চিত্তে দিবেন মাহফিলের জন্য, কারণ এগুলা কালেকশন করতে গেলে সময় নষ্ট। আমি যেদিন যাব মারা, তোরা দিতে থাক, এ ফাঁকে আমি সঙ্গীত শুনে তোকে সময় কাভার করি। লইলা এটি আলো আনস্কা, লইলা আদবরি লইলা। আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে আসিতে দেখিতে আসিবে মোরে, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। এখন আমি যে কথাটা বলছিলাম, হেদায়েতুল্লাহ ব্যবসা করে, কি করে? 8টাতে যায়, ফেনী মহিপাল থেকে আসে রাত 12টায়, আসে রাত, হিসাব মিলেতে মিলেতে 2টা বাজে রাত। তাইলে এই যে ব্যবসার পিছে এত ঘন্টা সময় উনি দিল, তাহলে কি উনি ব্যবসা করলো না ব্যবসা ওনারে করে? জবাব দেন। তিনি কি ব্যবসা করে না ব্যবসা ওনারে করে? এই হচ্ছে আমাদের অবস্থা। দুনিয়ার কাজ আমরা করব, তবে আমরা আখিরাতের কাজ বাদ দিব না। সাংগঠনিক প্রোগ্রাম, একামতে দিনের কাজ, কোরআন দার্স, পারিবারিক মিটিং, নামাজ, কলমা, ইবাদত, তাহাজ্জুদ, এগুলো আমরা শিডিউললি আমরা করব। এগুলা করে
সময় যা বাকি থাকে সেগুলো আমরা দুনিয়ার কাজে লাগাবো। তাহলে ওই কাজগুলো আপনার দুনিয়া হবে না, ওই কাজগুলো আপনার আখেরাত হবে। পড়ি আমিন। নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা? সকল মন্ত্রণালয় চালাইছে তো। আমনে তো বিয়ে করছেন এক খান, কয় খান? নবী করছে 11 আমনে তো বিয়ে বেশি করছে। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আল্লাহকে বলেন নাই আপনি দলিয়াতে বিয়ে করবেন নবীর তরিকায়। কি তরিকায়? তাইলে আপনার এই কাজটা দুনিয়ার হবে না, এটা আখেরাতের কাজ হবে। আপনি এই বিয়ে করতে চাই, দোলতাবলা বাজান, ডেকসেট আনি, ইয়াং ইয়াং মেয়ের দি নাচান, মাইয়ারা বিয়ার গেটে দুলারে ফুলের মালা গলার দেয়া, ঠিক কিনা? আচ্ছা, হাত হইলো 1.5 ফুট, তো এই হাত দি একটা মাইয়া যদি দুলারে মালা গলার দেয়া, মাইয়ার বুক কোথায় থাকে? দুলার কন ওরে কথা কয় না। তাহলে এটা কি হয়েছে? জাল নোট, জাল বিয়া। আপনি বিয়ে করেন, বিয়ে না করলে জিনা করবেন, আপনি তো হরে শেষ। বিয়েটা যাতে নবীর তরিকা হয়, তাহলে এই দুনিয়ার কাজটা আপনার আখেরাতের কাজ হবে। পড়ি আমরা আমিন। আরো জোরে পড়ি আমিন। পেশাব পায়খানাটাও আপনার আখেরাতের কাজ। পেশাব পায়খানা না করলে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেখানে জিকির আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি খবিস থেকে পানা চাই। আমি পায়খানাত গেলে যাতে আবার হাত উড়াই মুনাজাত দিয়েন না, হলে ফ্যান হরি যাইব গই, বদনা হরি যাইব গই, হইতে আইতেন না। এই যে কাজগুলো নবীর তরিকা যদি করেন, আপনার সবগুলো কাজ হবে আখেরাত। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আপনি চালান অটো, চলে অটো 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় মহিফাল 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে কোথায়? 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে। আপনি চলবেন, চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। নজর থাকবে কোন দিকে? আখেরাতের দিকে। চশমা লাগাইবেন, লুকিং গ্লাস, আপনার নজর হবে আখেরাত। আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন, কৃষি মন্ত্রণালয় নবীর তরিকা চালাবেন। নবী কৃষি অধিদপ্তরের সকল সার্কুলেশন পরিপত্র জারি করে গেছে। ভূমি মন্ত্রণালয় নবীর তরিকা, নবী সব কিছু বলে গেছেন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নবী যেভাবে চালাইছেন সেভাবে চালাবেন। বলতে পারেন হুজুর নবীর আমলে কি বিমান আসিল নি? আর মিয়া, বিমানের 4খান আয়াত আছে কোরআনে। কয় খান? পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন একমাত্র কথা বলেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী উন্নয়ন লই নারী মন্ত্রণালয়, নারী ও শিশু মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। নারীদের নামে একটা সূরায়ে নাজিল করছে, সূরাতুন নিসা, সূরা তালাক, মুজাদালা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, অসংখ্য সূরাতে নারীদের কথা আসেনি? আসেনি? শিক্ষা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে। প্রথম আয়াতে হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের মাথা হাতে আজকের এই মাহফিল, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সংসদ অধিবেশন চালান, কোনো অসুবিধা নেই। কার তরিকায়? নবীর তরিকা, আল্লাহর বিধান মোতাবেক। আপনার এই দুনিয়ার কাজটাও হবে আখেরাতের কাজ। আপনি এই কাজগুলো করতে চাই যদি মানব রচিত মতাদর্শ নিয়ে চলেন, আপনার এটা হবে দুনিয়ায়। আপনি খাইবেন ছেঁচা, অ্যারিস্টটল প্লেটো তরিকা যদি চলেন। আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমাদের প্রত্যেকের গোল হবে কোথায়? আখেরাতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও আমার উম্মত, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তাহামা। আমার কিছু কিছু দলিয়ার উম্মত হাজী সাহেব হাসর মাঠে আসবে রে, অসংখ্য ইবাদত বন্দিগি লয়ে, হিমালয় পর্বতের মতো নেক আমল লয়ে, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ওয়াজটা যখন এতটুকু গেল, সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ থামান, একটু বলেন বিমা জয় রাসূলুল্লাহ, তারা কি অন্যায় করছে দলিয়ার মানুষগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করে, হুম মুসাল্লিন, তারা কি নামাজি ছিল না? নবীজি বলেন, হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখতো,
ওয়াহুনাতাম ওয়ায়াসুমুন, রোজাও রাখতো, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা রাত্রের কিছু অংশ তাহাজ্জুদ গুজারও করত। কোন নবী বিমাজা ইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ঘটনাটা কি? নবীজি কয় উম্মতি ফাইজা উরিদা লাকুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাউ আলাইহি, যখন তাদের কাছে দুনিয়ার কোনো কিছু সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হতো তারা জাফাইয়া পড়ত। 10টা টাকা আর একটা সিগারেট পাইলে জাফাই পড়ত। যেভাবে মিছিল দেয় আঙ্গ দলিয়া বাজারে, অমুকের সৈনিক কিতা করো কিতা করো, 10টা টাকা। আমার যেটা হাজী হেদায়েতুল্লাহ ইবাদত বন্দেগী ঠিক আছে, সামান্য দুনিয়ার স্বার্থে ইমান শেষ করে দেয়। দুনিয়ার কারণে দুনিয়ার তারা জাফাই পড়ে। হারুন ভাই ফিসিদি নামাজ পড়ছে, সাংগঠনিক মিটিং করছে, তসবি লই ফেনি কলার আড়তে গেছে। আমার যেটা এই ডাইনাতে তসবি সুবহানাল্লাহ গো, আল্লাহু আকবার আল্লাহু আকবার বার করতে পারে না। 3 লক্ষ তার রগ এগুলা ডিল হয়ে গেছে, হয়ে যা আল্লাহু আকবার আল্লাহ, বামাত বালতির মধ্যে সুবাই এমনি মারে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। কিতা মারে? হ্যাঁ, ফরমালিন মারে। মারে কি মারে? এরকম সিটিং হাজী হেদায়েতুল্লাহ বিস্মা খান্না বর্তমান আমার মাহফিলে নাই রে। সামান্য 1 পয়সা ব্যবসা হবে, লক্ষ লক্ষ মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দিতেছেন এই দুনিয়ার স্বার্থে। এভাবে যার কেসিটেছি ভাঙ্গি গেছে, কত সুন্দর তসবিহ, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত, এস্টার লাইনে করে ডাকাতু বেলে মউত আইয়ে, যারা কইব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কেসিটা সিডি মিয়া হয়ে গেছে, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মউত। কি কয় আল্লাহ তো করে সেটা, ফাইজা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, শুধু দুনিয়ার স্বার্থে শেষ করে দিলেন। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। 80 বছর খেদমত করছে কোরআনের, হেতাগো হামদরি, উনি দিল সালাম, লই আনলেন জেলে তু, দেশবাসীকে হেসে হেসে সালাম দিচ্ছে, দেশবাসী তোমাদের প্রতি আমি সালাম, আর ওনারে 20 পয়জন করে ইঞ্জেকশন দিয়ে মারিয়ে লাইলেন। কি স্বার্থে মারলেন? কি লাভ হইল আপনার? যে সব কারণে ভূমিকম্প হয়, ওলামায়ে হক্কানি রব্বানীদের মজলুম হইলে তাদের মৃত্যুতে ওনাকে 20 পয়জন দিতেছে, পুরো বাংলাদেশ কাঁপতেছে 9টা বাজে রাত, ঠিক না? এই সমস্ত লোকগুলো দুনিয়াদার, তাদের অন্যায় ছিল এটা, তাদের নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক, সব, কিন্তু দুনিয়ার স্বার্থের কাছে তারা পাগল হয়ে যায়। আখেরাতে তারা এভাবে দুনিয়ার কাছে সাহায্য চাইব, জনটা মনটা টুটুল্লা দেশা 10টা গুন্ডা 20টা গুন্ডা যার নামে যখন চলবো সাহায্য চাইব, দুনিয়া দুনিয়া তুমি বাঁচাও। আল্লাহ জাল্লাহ শানু বলেন ক্বাল আকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ, মাছ চলবে, আওয়াজ নাই, কথা কবি না। কে কয়? আতকুল, আমি যেমনে দেখা তুই আত্রানের ভিতরে আতকুল, সময় আমার এমনি লস করছো বেটা 20-22 মিনিট, আতকুল কে কয়? আরো জোরে। দুনিয়া দ্যাট মিন্স কি? হারুন ভাইয়ের হুত হয়েছে, জি হয়েছে, ব্যাকেরে মিষ্টি খাওয়াইছে, শাকেরা, বাস 10 বছর পর 5 পাস করছি। ও দেখছি নি হারুন ভাই মাইয়া কত ডক এই প্লাস পাইছে, বৃত্তি হয়েছে, 30 বছরে ম্যাজিস্ট্রেট হয়েছে। গ্রামবাসীরা কয় আরে মালানা হারুন সাহেব মাইয়াকে ম্যাজিস্ট্রেট হয়েছে, মাশাল্লাহ, মা বাপ শিক্ষিত, আল্লাহ দেখ। ও মা 60 বছরে কই গো শাকেরা আফারে দেখছেন নি, ও মা কো এবারে রিটায়ার্ড ন। 65 বছর পর তার বান্ধবীরা কয় এ বোন শাকেরা ভাবি কো নাই, হাতন মরে গেছে না। এটাই দুনিয়া। ওই যে বলছি আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে
মাটি দিতে নিস আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আল্লাহু আকবার কিছু দুনিয়ার চিন্তাটা কমাও না বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পাইছে আঙ্গগাত জেট বিমানের 5 মিনিটের ক্ষমতা হাই যা করছে ডিসি বিমান বাংলাদেশ সীমানা ভারতের 16 মিনিট আরে সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইনকে তাম পৃথিবীর ক্ষমতা দিস সূর্য উদয় অস্ত হয় না একবারে পুরা পৃথিবীর উত্তরাংশে এক প্রাদেশিক সরকার নেতা ট্যাক্স দেয় না উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে যা আছে বুড়িগা ট্যাক্স দেয় না কা প্রধান সেনাপতি আসি দেখে দে সেখানে টেঁয়াই নাই প্রত্যেকের বাড়ির সামনে কবর আর তারা শাকসবজি খায় প্রধান সেনাপতি কইল যেটা আমনি নেতা দলিয়ার কখন আসিলাম তো কথা আপনাদের ট্যাক্স দেন না বাদশাহ জুলকারনাইন ফাটাইছে ট্যাক্স দিবার লাই কহে তেরা আয় তো কহ বেটা ট্যাক্স গুতাস সাতুনো কাপ গরম সাতুনো কাপ গরম ক যেটা এ আমনগো বাড়ির সামনে দে কবর আমাদের প্রত্যেকের বাড়ির সামনে এই জন্য কবর আমরা ফেনী মহিফাল যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি আবার ফেনী থেকে বাজার সদাই করে এসে কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি বাড়ির প্রত্যেকের বাড়ির গেটে কবর ওইটা কেন করলেন আমরা যাতে আখেরাতের কথা বেশি বেশি স্মরণ রাখি এই জন্য আমাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর কজাড়া আপনারা সব শাকসবজি খান প্রাণী কেন খান না আজকে কয়েকদিন দেখলাম আমি প্রাণী খাচ্ছেন না কয় ও সেনাপতি আমরা চাই না আমাদের কবর পশুর কবরস্থান হোক দলিয়া বাজারে গরু জব কোগা হয় প্রতিদিন 2 অজ্ঞা করি হয়তো আমাদের প্রত্যেকের ফ্যাট আসসালামু আলাইকুম ইয়া হালাল গরুর কবরের হেট ঠিক নি রে আমরা এই জন্য আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক ট্যাক্স দিমু কত আমাদের এখানে তো টাকা পয়সা নাই এই তথ্য নিয়ে বাদশাহ জুলকারনাইনের কাছে আসলেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন ইহয়া উলুমুদ্দিনে হায় হায় এসে এইভাবে বললেন বাদশাহ কয় ঠিকই বলছি উনি আমাকেই যাওয়ার দরকার এলেন তিনি বুড়োর কাছে আসি দেখলেন যে ঘটনা ঠিক সংক্ষেপ ঘটনা এরপরে বলছেন ও বুড়ো আপনি আমার গণভবনে চলে আসুন আমি আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দেব বুড়ো প্রতি উত্তরে বলে তোমাদের মতো এই সমস্ত দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই আমি যেমন আছি তেমনই আমারও ভালো এরপরে বাদশাহ জুলকারনাইন কয় ও বুড়ো আপনাকে দেখলে অনেক মায়া লাগে আপনি আমাকে কিছু ওয়াজ করেন ওয়াজ শুনবেন বাদশাহ জাহাফানা বসেন বুড়ো লাঠিবর দিয়ে ঘরের পেছনে যাইয়া একটা খুলি নিয়ে এসে টেবিলের উপরে রাখলো এবার বাদশাহ জুলকারনাইনের প্রশ্ন করে ও বাদশাহ জুলকারনাইন এটা কি কয়টা খুলি মানুষের মাথার খুলি খুলি কইও না বাদশাহ এটা আপনার আগের রাজার মাথার খুলি ওই ৭৪ সালে জিদা মারা গেছে কয়েবার যাইতে পারিনি কনা বসেন আরো একটু ওয়াজ রয়েছে যাইয়া ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনলো আনি এটার পাশে এভাবে রাখলো রাজা এই 2টা চেনেননি কনা এটা মানুষের মাথার খুলির মতো লাগে আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী গোরস্থান খুলি কইয়েন না রাজা এটা এই রাজার আগের রাজার মাথার খুলি এরপরে বাদশাহ জুলকারনাইনকে বলে বুড়া ও বাদশাহ এটা কার মাথা কয়টা আমার মাথা এই মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে তারাও দুনিয়ার চিন্তা করছে আপনি এই মাথা থেকে দুনিয়া আনলোড করে আখেরাত ডাউনলোড করেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়ার চিন্তা দুনিয়া করবেন তবে একটু আখেরাতেরও স্মরণ রাখিয়েন এমন জিতবেন আখেরাতে যারা জান্নাত পাবে যেই নিয়ামতের শুরু আছে শেষ নাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই মোবাইল এই বিষকে যত সময় দিচ্ছ তোমরা যুবকেরা যদি এর 100 ভাগের 1 ভাগ সময় কোরআনকে দিতা প্রত্যেকের হাতে হাতে এই বিষাক্ত
পরমাণু বোমা হামলা, সোয়াতে উড়িয়েতে কালা ফাঁড়া এটারে ঠেলে জিরবে টানি টানি নেগেট ফিল্ম দেখিয়ে আসরের পর বই বই খেতের লাইলো আরো 3 গের দেয়া সবুজ সাগর গিয়ে আকাশের জন্য দে ভাই 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 মাগো মা ঠিক কিনা? আল্লাহকে বান্দা আমি তো তোরে ভিডিও ফাইলে দেখাইলাম মহাগ্রন্থ আল কোরআনে, তুই কিতা চাস? আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম আমি বিয়া আমি করাইম তোরে, তোর আব্বার বিয়া আমি জান্নাতে পড়াইছি রে বান্দারে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও বান্দা তোর আব্বার বিয়াটা তোর মার বিয়াটা আমি জান্নাতে পড়াইছি, আর দলিয়াতে হারুন হুজুরের তোর বিয়াটা পড়াইছে। আমি আল্লাহ কথা দিলাম জান্নাতের বিয়াটা আমি আল্লাহ নিজে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে দেব। আল্লাহর প্যাকেজের সুবহানাল্লাহ কেমনে কয় দেখছেন? আল্লাহ জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, জমামত তাকাল্লামের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়া পড়াবো। কে কয়? আত্মা খোলসা একটু রাইফেলের মতো দেখাচ্ছা, কে কয়? হারুন ভাই যদি আমাকে বলতো আফসারি ভাই আসেন ওয়াজও করবেন আজকে, আমি একটা বিয়ে করবো। আমার একটা ছাত্রী ম্যাজিস্ট্রেট হয়েছে 2 দিনের ভিতরে জামাইগা মরে গেছে অ্যাক্সিডেন্টে, আমি আমার ভাই কথা বিশ্বাস করবো কিনা? করবো কিনা? করবো। আমার ভাই আলেম মানুষ। আল্লাহ তোর এত মহব্বতে কয়, হাজার গায়েবের সিগা না জমামত তাকাল্লামের সিগা, বান্দা যুবক তোমার বিয়েটা আমি পড়াবো। আর আল্লাহর তুই সুবহানাল্লাহ কস দে যেন তোর গার মধ্যে ঠাড়া হচ্ছে ডাকাইতের ওলা জোরে গো সুবহানাল্লাহ, জোরে গো, আরো জোরে গো, আতখুলি গো, আল্লাহরে দেখাই গো সুবহানাল্লাহ। আল্লাহরে এভাবে দেখা, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। এই আয়াতটা পড়লে আমার চোখে পানি আসে। যেভাবে সন্তানের কোলে লই, তারপরে হেত করায় মা বাপে, আব্বা তোল্লাই মিষ্টি খাবাই ভর্তি কাঁদিচ্ছা কাঁদিচ্ছা। আল্লাহ মনে হয় এই আয়াতটা কইতে আমাদেরকে কোলে লইয়া কয় বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। কত মজার কথা মাহবুদের। আল্লাহ 6টা আয়াতে তো করে কইতে আছে দলিয়ার কোরআন শরীফে, যুবকেরা রে খুলিয়া দেখলি না, তুই চাইলি না চাইলি না। আল্লাহ বলতেছে মুতাহারা, পুত পবিত্র হুরের সাথে আমি আল্লাহ তোদেরকে বিয়ে করাবো। কেন হতো পুত পবিত্র বললো? আজওয়াজুনের সিফাত কেন মুতাহারা নিয়ে আসলো? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন আজওয়াজুনের সিফাত মুতাহারা আনছেন, সকল তাফসিরে ইবনে কাসির, তাফসিরে ইবনে জারির, তাফসিরে তাবারিতে, সব তাফসির গ্রন্থে এভাবে কথাটা নিয়ে আসছে। জান্নাতি মহিলাগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে, 10টা তারপরে দোষ থেকে পুত পবিত্র। কে কয়? আর জোরে। আর তুই হুন্ডার মেতে বই মায়েরা স্কুলে যায়, মেয়ে করে হুন্ডা এমনি লাগা দি কস রূপ সাগরে ঝলকে মারিয়া। হুন্ডার হিসি দি দুগা বইছে ইগা হাতের হিডের মেয়েদের সবুজের হিডে থাপড় দিয়ে কয় কি রূপ দেখাইলি তুই মোরে। এত তো হুন্ডা চালায়, হাতের হিডের মধ্যে থাপার ডোল ডোল ফিডায়। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো এইভাবে হওয়ার কথা ছিল। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কোরআনে কিভাবে বলছি হুরদের কথা? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। তোরা তো কোরআনের দেখোস খালি একটা লেখা। আল্লাহর কসম আমি এই কোরআনকে ভিডিও গ্রন্থের মতো দেখি। ভিডিও লিঙ্ক টিপ দিলে আমার চোখের সামনে মনে হয় ভিডিও দেখা যায়।
10 অক্টোবর আমরা এতে গেলাম, ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার মামারে ফোন দিলাম, আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন, ইন্দোনেশিয়া ভ্রমণ করি। কালো ফাঁটার মাধ্যমে ফোন দিলাম, মামা ডাইরেক্ট বিমান নেই, ট্রানজিট। একলাম ধরেন না, বাংলাদেশ এয়ারলাইন্সের সিট নেই। এক জিডা খান হিডা মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি। মামা আন্নারে টিকিট দিয়ে দিছি, মোবাইলে সাহান দেখলাম কি তার ডিফার্সার অ্যারাইভাল কেল ডাক কেল বাল বালিতে যাইব আর কি, ঢাকা তো কেল কুয়ালালামপুর ট্রানজিট 45 জামাত। হ্যাঁ, আর ভাই আজ যে জামাত আয় জানে কই হান্নে হিয়ান তো সময় কমবো এর করে সাইজ করছি দেখি এটা লস টাইম, এটা কি আতু যাবো না তাগুতু যাইব। আপনারা বাঁচি গেছেন, ঠিক নিও আয় তো কম করতে আর বালা কেন, ঠিক কিনা? তো এখন ঢাকা এবার আমি মোবাইলের ভিত্তিতে টিয়া ঢুকে দিলাম, টিয়া ঢুকে দিই কম আমার টাকা পাইছি চাচা কাল্লা। হায় হায় রে, মোবাইলে টেয়াও পাইছি, টিকিটও পাইছি। তা আমি তো তবু মতো একটু সিটিং মোবাইলের ভিত্তিতে তো আইডা কম্পিউটারে হেরার ভিত্তি নি ডাউনলোড দিয়ে বার করছি, কিতে একটা এমনি কাগজ একখান বার হয়েছে। ওমা 10 তারিখে আই গেলাম ঢাকা বিমানবন্দর, কিতে কিতে ওড়ে ওমা বিমান দেওয়া যায়। এবার আমি ইমিগ্রেশনের পরে হান্দাইলাম, লুঙ্গি হিন্দির না মাইয়া কতগুণ মালিন্দো এয়ারলাইন্সের বিমান বাংলা রইলে লুঙ্গি হিন্দির না, সিলেই নাই আড়ে আড়ে সোনার বাংলা কলা। আমি গেলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই গেট? ছাড় দিস হয়ে আমি আবার হিন্দি হান্দায় বইলাম কবরস্থানের ভিতরে, এটা বলে বিমান। ওমার রাত 3টা বাইর মতো করি ওমার রাত। আমার এই ম্যাডাম এগুলো স্যার চিকেন প্রায় ভাফ, মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে ভাত খাবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। এবার এই ধোঁয়া উড়িন না ভাত দিয়ে দিছে, আরে মুরগার গোস্ত দি বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি, আমার বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি মহাশূন্য, আমি ভাত খাইয়ের টিকিটের মধ্যে কি এটা আসিল নি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিওর মতো দুনিয়ার মানুষ বুঝলো না। তোকে তো ওয়াজ করিয়ে তোরা মনে করতে আছো তিনি হরি হরি কর, আল্লাহর কসম এটা ভিডিওর মতো লিঙ্ক টিপ দিলে দেখা যায় চোখে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। নবীজি সহিহ আল বুখারীতে বলছেন, যারা সবচেয়ে দলিয়ার ছোট্ট জান্নাত দিব 10 দুনিয়ার সমান জান্নাত, হেতে গেটে তো হিরিয়ে আইব। পান্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাকু, আমনে কি আমার লগে হাসি ঠাট্টা করেন আল্লাহ? আমনে আমার মালিক রব, এনে গেটে তো জাগা না হান্দাইম কম দি। নবীজি হাসলেন এই হাদিসটা কয়ে, মিস্তুল্লাকাত দুনিয়া আসার তামসালিয়া, তোমার লাই একবারে 10 দুনিয়ার সমান দুনিয়া এবং 10 দুনিয়ার সমান পরিমাণ জায়গাতে দিলাম। সহিহ আল বুখারীর হাদিস। প্রিয় বন্ধুরা, আমরা এই ফেনীতে আসার আগে ছিলাম রুহের জগতে, ফেশানি আদম সফিউল্লাহ মাধ্যমে আমরা জান্নাতে ছিলাম। এরপরে আসছি আমরা এই ফেনীতে, তারপর আমরা কবর দেশে যাব, 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে 50,000 বছর থাকবো। তারপর বিচার নিকেশ হবে, কেউ জান্নাত কেউ জাহান্নাম। তাহলে আমরা মুসাফিরের মতোই আছি, কি বলেন?
এই পর্যন্ত ফেনী থেকে যা মানুষটি গেছে ওই স্টেশন কেউ ফেরত আইয়ে না। আর স্টেশনে কি কারবার চলের হিডাও কয় না, আইলে না শুনতাম আসলে কি কবরের মারামারিটি হেঁচানি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখি না। দেখবো আমরা কবর দেশে গেলে একদম তখন বিশ্বাস হবে, তবে লাভ হবে না। তো এখন যারা শুনিয়া ওয়াজ শুনিয়া হৃদয়ঙ্গম করতেছে বিশ্বের মানুষেরা সৌভাগ্যশালী ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো তার ছিটারি অফ ওয়ার্ল্ড, দুনিয়ার ছিটারি নিয়ে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জাম্মিদ দুনিয়াতে কথাটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, পড়ে আমিন। এত সুন্দর কথা তিনি লিখেছেন, বিশ্বের মানুষ হৃদয়ঙ্গম যদি করে তাদের হেদায়েত নসিব হবে। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা সিটারি প্রবঞ্চনা ছাড়া আর কিচ্ছু নয়। ইতি আল্লাহ, ইতি। তো নবীজির আল্লাহ মেসেজ দিচ্ছেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে, ও নবী আপনি ধলিয়াবাসীকে বুঝাই দেন দুনিয়ার জীবন কি। দুনিয়া, দুনিয়ার হায়াতের উদাহরণ আপনি এভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, যেভাবে আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি বর্ষণ করলে অ্যাকশন কি হয়, ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুলে ফলে ফসলে জমিন সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, ফুলে ফলে সুশোভিত হওয়ার পর খেরকুড়া হয়ে যায়, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ফুল ফসলের গাছগুলো। তাজরুহুর রিয়াহ, এমনভাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়, খড় বাতাসে উড়ে, বাতাসে উড়ে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক যে বস্তুতে অনুপরমাণুতে প্রচণ্ড শক্তিশালী, আমি সব জানি। সুবহানাল্লাহ। বুঝছেন আল্লাহ যে কথাটা বলছি ইনশাল্লাহ বুঝছেন তো। সবচেয়ে বদনসিব আমরা, আসলে আমাদের দিল কঠিন হয়ে গেছে, পরকালের দিকে আমাদের মন যাচ্ছে না। আগে যেভাবে মানুষ দান সাদাকা করত, দিল নরম ছিল, প্রত্যেকটা মানুষ আমরা বাণিজ্যিক হয়ে গেছি। মরতে হবে এটা আমরা কল্পনাও করতেছি না, শক্ত হয়ে গেছি। শক্ত মানুষগুলোর আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে ধ্বংস করবে, ভূমিকম্প দিয়ে নরম করবে। এটিরে বিল্ডিংয়ের তলে থাই থাই এক একটা লোক, ইটের তলে থাই হৃদয় ফাঁতরে গেছে। সিসি ডালায় গ্রেট বিম ডালা দিছে ফাথরের, এই ফাথরের ভিতরে ফাথরের মতো হয়ে গেছে। যেভাবে এক একটা বিল্ডিংয়ের লোক গাঁতার মতো, সাপ যেভাবে গাঁতার ভিতরে থায় বিষাক্ত সাপ, আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকি থেকে এক একটা লোক বিষাক্ত হয়ে গেছে। কে কারে মারি খাইও। আমাদের যেতে হবে মানবিকতা, মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে নেই। কালেকশন হয়েছে না, টাকা দিয়ে ডালো, দেখি কয় কেজি টাকা হয়েছে। পরে ওয়াজ আমার তারিখ ব্যয় করবো। আমি এখানে বাড়ির হুজুর, আমি যা ফিকা লইতে পারি। টিয়াটা দিগান ডাল সোসাইটি কত হয়েছে। দলীয় মানুষ কি হয়েছে, 7 জন মানুষ চাই ওয়াজ। আমি যেটা লস্ট টাইম একটাতে ডালো না, একটাতে ডালো, ইয়ে নেই হোক, একটাতে ডালো। ডালির রুমালো করে আমার দেখাও, এক পা হইলো না আবজার টাকা হইলো। আমি আজকে যে আলোচনাটা করতেছি 47 নম্বর আলোচনা, আমার জুমার খুতবা লিখেছি বই 53টা। কয়টা? আমার কষ্ট লাগে। অধ্যাপক মাওলানা হারুন ভাই, এশিয়া মহাদেশের বড় আলেম, ও ভাই খুতবা টতবা ডিসাইন বেশিয়ের না, 3000 টাকা ফেসবুকে ডলারে খরচ, এক কপিও সেল হয় না। তাইলে এলেমগুলো কোথায় থেকে আপনারা পাবেন? কি এক জামানাতে আসছি, এত কষ্ট করে লিখলাম। এখন এটা বললেও গুনাহ হয়। সাইদি সাহেবের মাহফিলগুলোতে শুধু ঘোষণা দিলে হাজার হাজার কপি চলে যেত, ঠিক কিনা? কুমিল্লাটা হারুন ভাই কই? আর আমার টিয়াটা কনমই যেত না। তাহা আল্লাহ, আমার সময়টা চাচ্ছে রে। আমার হারুন ভাই কই? হারুন ভাই এদিকে আসেন, বসেন। হারুন ভাই আনেন না, তোরা একটা রুমালে টাকাটা আমারও দেখা। হারুন ভাই এমনি বসান। আরে ভাই তারিক ভাই চলিয়ে যাবে, উনি এত টেনশন করে, উনি ওয়াজ শোনক। তো এখন
কি শ্রোতা ছিল, আর যত সময় বাড়তো শ্রোতা আরো বাড়তো, শুধু ওনার হাতে মোনাজাত দিবার লাই, ঠিক কিনা? আর এখন আমরা এত ফাফি বক্তা হয়ে গেলাম, আমাদের ওয়াজ কমে, শ্রোতাও কমে। আল্লাহ তুমি সে রৌনক আমাদেরকে দাও। আমি 60 জন মানুষ চাই যে তার প্রিয় দাদুমণিকে ভালোবাসে। এই খুতবাটা 5টা কপি করে নিবে, নিজের এলাকার মসজিদে দাদার নামে, আব্বার নামে, চিরদক্ষিণী মার নামে দিয়ে দিবে। মা গো তুমি মরে গেছো মা, তোমার জন্য আমি সন্তান হিসেবে এটা খরচ করলাম, মা এইটা দান করলাম, 100 বছরের খুতবা নষ্ট হবে না। আম্মার নামে লিখে দিবেন ওয়াকফ, আমার আম্মা, আমি অমক, 3 নম্বর পেজ খালি আছে। 60 জন মানুষ চাই 5 কপি করে দিবেন। আর এটাতে একটা পুরস্কার আছে, প্রতি 1000-এ একজনকে উমরায় নেই। ওই দিন হারুন ভাই কোথায়? ওই দিন সোনাগাজী হাই স্কুল মাঠে লটারিটা ড্র করছি। আল্লাহর এক বান্দা আমাদের জন্য বদনামি করছি, 1.5 লক্ষ টাকার পুরস্কার সেখানে পাইছি। তো 1000 জনে একজন, আমি এই পুরস্কারটা দিব, আমি সিলেক্ট করবো, একটা কুপন আছে। তা আপনারা এই 2-3 মিনিট সময় যা নষ্ট করছি, এটার বিনিময়ে আমি 20 মিনিট বয়ান করবো ইনশাল্লাহ, আরো বেশি করব। আমার যা সময় তার চেয়ে আমি আরো বেশি করবো ইনশাল্লাহ, 1.5 ঘন্টা আলোচনা করব। আমিন কোন? আমি ঠগাবো না, কমাবো না ইনশাল্লাহ তাআলা। আমার 60 জন শ্রোতা চাই। একটা কফির দাম হচ্ছে 2000 টাকা, 5 কপিতে আসে 10,000 টাকা। 60 জন মানুষ যদি দেন তাহলে আর কষ্ট হইল না। নিজের এলাকার মসজিদগুলোতে দিবেন, মাদ্রাসাগুলোতে দিবেন, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা। একটা থুরে 70 টিয়া, আল্লাহ তোরে হেদায়েত করো, যা হারি যায় মুর দিকে। একটা রুমালে ঢুকাটিয়া, বস্তা লই আনছো তো আমার কাছে, এটি সব বস্তা আনা বেড়া, রুমালে ঢুকে, এটি শিখাইতাম। হিয়ানো ঢুকা আমার কাছে, কি হিয়ানো ঢুকাই যান, কেমনে জান্নাতে যাবে? হুরেরা সোবাড়ি মুতে লাগবে তো করে, জান্নাতে তো মুতো নাই, মুতবো কেন? আর হিয়ানো মারামারিও নাই। তো 60 জন মানুষ চাই, হুজুর আমার আব্বা, আমার দাদা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, আমি আমার আব্বার নামে আমাদের এলাকার জুমা মসজিদগুলোতে খুতবাটা দিলাম। প্রতি জুমা হুজুরে আলোচনা করবে, 800 বিষয় দিয়ে দিছি এখানে, 800 বিষয় পড়ি। আমিন। কথা শেষ। কে আছেন? 60 জন মানুষ, লিল্লাহে তাকবীর। একজন পাইয়া গেছি, আইয়েন মঞ্চে, আপনার মোবাইল নম্বর লাগবে। আর কে? আল্লাহ, আর 3 জন কবুল করো। আমি সুন্দর করে ওয়াজ করি, বহু দূর পরের প্রোগ্রাম, তবু ওই আপনাদেরকে সাগরে বাসাবো না, আমি মনের মতো বয়ান করবো ইনশাল্লাহ। আমিন কোন? আর 2 জন, আর 3 জন দাঁড়ান। আল্লাহ, একজন পাইয়া গেছি আমার ভাই, নিয়ত করে দেন আল্লাহ আমার বংশ থেকে বড় বক্তা দিয়ে, খানায় কাবার ইমাম দিয়েন, 200 বছর পরে হোক, 500 বছর পরে হোক, কাজী ইব্রাহিম আজহারি সাহেব, তারিক মনোয়ার, আল্লাহ আমার বংশ থেকে অজ্ঞা আলেম দিও। আমরা লাকসাম থেকে আর মানা করি করি বক্তা আনতেন না, দলুয়ার জমিনে আল্লাহ বড় একজন আলেম দেন, এরকম নিয়ত করে দান করেন। ওহির জ্ঞান আল্লাহ আপনাকে অনেক উপরে উড়াইব। কোন আমিন। কি নাম আমার ভাই? এনদি আসেন, জহির ভাই টাকা চাই, আলহামদুলিল্লাহ। এটা কইয়েন না, এটার ভিতরে বরকত আল্লাহ দিব, চিন্তা করিয়েন না। লিল্লাহে তাকবীর। এই যে 500 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, ফেনীর মানুষ এরকম বেকুব নয়, চিনি আমি, চাই চিন্তি বিয়ে করছি। ফেনীর মানুষের কলজাবাটা 200 কেজি যা হয়েছে। তারিক ভাইয়ের মাধ্যমে আমার ওসিয়ত না, আমি কষ্ট ভামত, তারিক ভাই মুনাজাতের আগে 1 মিনিট যাতে রুমাল কালেকশন করে, ওরা আবার দিবে ইনশাল্লাহ। আমিন। কি নাম আপনার? মোহাম্মদ জয়নুল আবদিন। জয়নুল আবদিন ভাই 5 কপি ইনশাল্লাহ তাআলা। এটা কত লিছে? কে দিছে এটা? হিয়ান তো কত এনলো কতবাড়া, এখান থেকে দিবানো, মোবাইল নম্বর দেন। দেন। আর 3 জন মানুষ চিন্তা করেন, আমরা যে আলেম হয়েছি এগুলা পড়ার কারণে তো হয়েছি, পড়ার কারণে হয়েছি। এলেমগুলো যদি চলে যায় আমাদের এন্তেকালের মাধ্যমে, তাইলে এলেম কিভাবে বন্দী হবে? এগুলা নতুন নতুন গবেষণাপত্র, যত যত আলেম আসবে নতুন ভাবে গবেষণা করবে, ইসলামকে প্রিজাইড করবে। পড়ি আমরা আমিন। আর 3 জন মানুষ দানবীর দাঁড়ান, তাইলে কাজটা কমে যায়। একজন হয়ে গেছে, আর 3 জন হইলে 5 কপি, বেশি না, দাদার নামে দিয়ে দেন, চিরদক্ষিণা আম্মার নামে দেন। মা, আপনার জন্য কিছুই করতে পারি নাই, সদকায়ে জারিয়ার একটা মাধ্যম করছি। খুতবাটা যতদিন গবেষণা হবে, বংশ পরম্পরা যারা এলেম শিখবে, এভাবে জ্ঞানের বাক্যগুলো, বাণীগুলো, কোরআনের বাণীগুলো, এভাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে ইনশাল্লাহ। পড়ি আমিন। দেন তাড়াতাড়ি।
হারুন ভাই, আপনি আমাকে সহযোগিতা করেন, কোন ভাইকে আমি অন্তত আবদার করলে সে রাখতে পারে, এরকম 4 জন লোকের কথা কন। হ্যাঁ, একজন ছেলে পাওয়া গেছে, যাদের বাচ্চা হারানো গেছে তারা মাহফিলে তথ্য কেন্দ্রে যোগাযোগ করুন, তথ্য কেন্দ্রে তারা রাখি দিয়ে। নাম হইল কি নাম? নাম তো দেন, এদের নাম কি দেয়া? তথ্য কেন্দ্রে আছে, ছোট বাচ্চার নাম কইতে পারে না। আচ্ছা, মহিলা প্যান্ডেল আছে কেন? মাশাআল্লাহ, তো মহিলাদের জন্য তো 10 মিনিট ওয়াজ করতে হইব। তো মহিলা আম্মাজিরা বা বাচ্চা হারা গেছে, আপনারা চিন্তা করিয়েন না, তথ্য কেন্দ্রে আছে বাচ্চারা ইনশাআল্লাহ তাআলা, অথবা স্টেজের কাছে নিয়ে আসেন, এখান থেকে নিয়ে যাবে ও তথ্য কেন্দ্র এখানে। তাইলে আপনি আমাকে 3 জন লোকের একটু সহযোগিতা করেন। এখন কৃপণ হয়ে গেছে, কিয়ামতের আগে আগে মানুষ কৃপণ হয়ে যাবে, এটা নবীর হাদিস। না মারতো না, আমি মার খাইম, কিনলে ডরান, ডরাইয়েন না, দেন 3 জন মানুষ দেন। একজন দিয়ে দিছে ইনশাল্লাহ, এই যে নিয়ে গেছে। আপনার কি নাম? জাইনুল আবেদিন। আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে খানায় কাবার ইমাম দিয়েন, বিশ্ববিখ্যাত আলেম দিয়েন। আল্লাহ আমার বাইরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়েন, সুখে রাখিয়েন, তার বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিয়েন, দোয়া করে দিছি। দেশা এরে 10,000, এরে 10,000 টাকা কোনো ব্যাপার না রে, এরে এলেমটা বিতরণ কর দে। 3 জন মানুষ, আল্লাহ 3 জন মানুষের দিল নরম করেন। প্রবাসী কারা কারা আসছে, কত আতুর আছে নাই? অন সবার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, হাসিও না, তোর ভিসা ক্যান্সেল তো। হেতে কোটি কোটি টিয়া দেশে হারাইলেও ভাবিও যাইব গই, হেতেরে থুই, হেতে নিজের পরকালে চিন্তাও করে না। কারা কারা প্রবাসী? তো প্রবাসী বাইরে হাঁস কানতে অন্ত ব্যাপার ন, দরকার অন্য লাইনে কিছু খরচ কম করি। 3 জন মানুষ খাড়ান, আমি ওয়াজটা করি, আমার টাইম নির্ধারিত সময়টা আমার নষ্ট হইতেছে, শুধু কোরআনের এলেমগুলো বিতরণের জন্য আমি এই টাইমটা কিল করতেছি। তবে আমি এটার বয়ান করে দিব, তারপর মঞ্চ থেকে উঠবো ইনশাল্লাহ, আমিন। তো প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, দাবি রাখতেছি, জানি না কারা ধনী, আমি তো আর জানি না, শর্মে অন দিয়ে লাইবেন, পরে বিপদে পড়বেন, এরকম দেওয়ার দরকার নাই, খুশি মনে দেন, দেখি কে আছে। আচ্ছা ঠিক আছে, আর একজন মানুষ, এত হাজার হাজার মানুষ থেকে জাইনুল ভাই দাদা দাদির জন্য, আম্মার জন্য, বাপের জন্য, ঠিকই ভালোবাসার প্রিয় সন্তান, উনি মরে গেলে ওনার সন্তানেরা ওনার জন্য দান করবে, আমিন কন। দেন হাতু ডান, একজন কমাই দিলাম। আচ্ছা, যদি 5 টাকা বেশি হয়ে যায়, আমি চাচ্ছিলাম সময় সেই বেলা, আচ্ছা 2টা করি দেন, 2টা করি আসেননি, 2টা করে হাতু ডান, কমাই দিলাম, আরো কমাই দিলাম। আচ্ছা 1টা করে হাতু ডান, দেখি আবার কে আছে। আর তো কষ্ট না, আপনার মসজিদে আপনি দিবেন বলে, দেখি আফসারি ভাই কি লিখছে, দেন হাতু ডান। এ হারুন ভাই কই ভাই? ভাই টেনশনে আছে। আচ্ছা দেন না, একটা দেওয়া তো কষ্টকর না, একটা 2,000 টাকা। এবার যদি কই ফিরি লই যা, তাহলে যেতি না। এই হলো আসল চিত্র। আমরা কি করব? তাইলে আমরা লেখা টাকা বন্ধ করি গেলাই, কি কন? 53টা কিতাব তো নাই, তাইলে লেখা বন্ধ করি, কথা কয় না, বন্ধ করি গেলাই তো করি লাভ কিতা? আমার ভাই আসেন মঞ্চের দিক দিয়ে নিয়ে যান, মোবাইল নম্বর দেওয়া লাগবে, একটা পুরস্কার আছে, যদি আল্লাহ আপনাকে দেয়, এটা একজনকে দেব আমি, পড়ি আমিন। দেন আমি ওয়াজটার দিকে যাই, আসেন না, একজন পাইছি, আর কে আছে? প্রবাসী আতুট আছে, একটা নাচ্ছা, 5টা তো বাঁচাই দিয়েছে তোর, আয় এমিয়া মরিয়ে গেছে, এবার তো তোর আতে শেষ হয়ে গেছে। তোরা দান না করলে কে দান করবে আমার বল? হাজার হাজার মানুষ দানের বেলায় নাই, দানের বেলায় নাই। যেভাবে 10 টাকার নোট দিয়া রুমাল ভর্তি করে দিছ, তোর বিবেকে থাকা প্রয়োজন। মাইক খরচ কত গেছে, প্যান্ডেল খরচ কত গেছে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকাটা তুই কিভাবে 10 টাকা মাহফিলের এই মাদুর দিলি, এ ব্যাগে দিছ, তুই আমার বিবেকটা বুঝা। নবী মদিনা তৈবা এই পর্যন্ত দলিয়া 6,000 কিলোমিটার দূর, এতটুকু পর্যন্ত ইসলামটা আইতে 6,000 কিলোমিটার দূর। 1500 বছরে কত হাজার কত কোটি মানুষ শহীদ হয়েছে, ঠিক কিনা? আর এতটুকু পর্যন্ত ইসলাম আইতে কত হাজার কোটি কোটি ডলার দান করা লাগছে, তারপর ইসলামের বাতি এখানে জ্বলছে।
আর তুই 10 টাকা দি এত সুন্দর মাহফিল, অন্তত মাহফিলটা 25 লক্ষ টাকা খরচ, তুই কল্পনা তো করতি না, 25 লাখ টাকা খরচ, তুই 10 টাকা দিয়ে ওয়াজ শুনতে আইছ। আল্লাহ তোর ইনসাফ করো। যদি গানের মজলিস হইতো হাতে কোত্তাটা খুলিয়ে জন্য আফারে মেলা দিত, দেখি তো আমরা ভিডিওতে লাইভে কোত্তা খুলিয়ে জন্য টেঁ আছে রে, না টেঁ আছে রে। কিভাবে ইসলামটা টিকবে বলো? তোমার হস্ত কামাই আমাল, তুমি যেভাবে কঠিন হইছো রব তোমার উপরে কঠিন হবে। কেন অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে? দিবা টাকা, হাসপাতাল দিবা, আর আদরের ফলারে হুন্ডা কিনে দিছ না 3 লাখ টাকা দিয়ে, আল্লাহ কেমনে তোমার টেয়া লই যাবো ওইটি আল্লাহ জানে। এ হুন্ডা ফাঁপ করে ভরে দিবে স্টার লাইনের লগে, আইসিইউতে হাঁদায় 80 লাখ টাকা। কত লাখ? কারণ কঠিনের কিভাবে নরম করা লাগে এটা আল্লাহ জানে। এত হাজার হাজার জনগোষ্ঠী থেকে 10টা কফিও যদি খুতবা সেল দিতে না পারি তো কোম্পানি তো হুডি শেষ হয়ে যাব, কোম্পানি মরিয়ে যাব গা। অনলাইনে আমরা 3000 টাকা ডলার এন্ডোর্স করি, 1 কফিও কিনার লোক নেই। হ্যাঁ, ওই আমার সময় 11 মিনিট না, আমি এর করে করি তালিম দিতেছি। মাহফিলের যে কালেকশন করেন এরা তো হাদি হাদি আমরা করে টিয়া দি দনের দরকার। বলে হারুন ভাই আমি মাইকের পয়সা দিছি, হারুন ভাই আমি লাইটের পয়সা দিছি, আমি পোস্টার করে দিছি, আমি তারিক ভাই সম্মানিটা দিয়ে দিলাম, আমি আফসারি ভাই এটা দিয়ে দিলাম। 10 টাকা 5 টাকা করি এখনো ভিক্ষা করণ লাগে। রড কিনতে চাইলে তো ঠিকই 25 টন করে গাড়ি করি আনো রড, ঠিক কিনা? আমাদের বিশাল গ্যাপ আছে, আমাদের কষ্ট। ভাই বলছে আমি মাদ্রাসাটা করি ভাই, আমরা কত কষ্টে দিয়ে আছি, 1 কোটি টাকা জায়গা কিনা লাগে, তো কে কে দিবে, কে কিনবে? আল্লাহ আমাদের দিলকে নরম করো, আরো জোরে। হারুন ভাই ওই যে ভদ্রলোক আমাদের বদনামি করছে, তার সেখানে আমরা লটারি টান দিছি 1.5 লাখ টাকা আমার জরিমানা, একজনকে উমরা নিছি কয় লাখ? 1.5 লাখ টাকা। তবু উৎসাহ দিছি মানুষ কেন ফরুক, দুঃখ আমরা কোথায় শেয়ার করব? ধন্যবাদ। তবু অনলাইনে নেওয়ার চেষ্টা করবেন, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। আর আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনারা আমরা বাণিজ্যিকভাবে করব, ওই একই নম্বরে ঠিকানা দিবেন। 1000 লোক দিয়ে আমরা 1 ডিসিমেল করে 1000 লোকে আমরা আরবি বিশ্ববিদ্যালয় করবো। ওয়াজ শুরু, যেই 15 মিনিট লস টাইম গেছে এর দ্বিগুণ সময় পাবেন ইনশাল্লাহ, আমিন। এরপরে নামাজ পড়বো, আমরা বিরতি হবে। তো আমরা দুনিয়ার প্রতারণা, দুনিয়ার প্রতারণা, কত বিশাল জান্নাত পাবেন। জান্নাতে পেতে হলে আমার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন নেই, দেখছেন নি ছাত্ররা ইংলিশে কি সুন্দরে ঘটনা খেলা দিছে, দেখ আর তখন হোসনে নয় হলাম 3টারে ঠাঁসাই দিতাম, তো আর বিবেকের মধ্যে 10 টাকার মনে কষ্ট হয়েছি। হারুন ভাই মাইয়াগারে পুরস্কার দিলাম 2000 টাকার, হোলাগুনের দিন আল্লাহর বিবেকের আদায়ত করক। ওই হোলা 3 গেল্লাই তো 500 টাকা দি যাই এর কিতা করিম, ও নাই একটু অভাবেও আছে, ওই হোলা 3 গেলে দিয়ে আমার বিবেকের এটা বাধা দিছে। আল্লাহ কইব আফসারি তুমিও বুঝি মুখ চাইছে খাদিম করো, কারণ ঠিক রে আতুডা সিটিং আতুডা। ইনশাআল্লাহ আমরা তালিমুল কোরআন নুরানি মডেল হিফজা মাদ্রাসায় ছাত্রছাত্রী দিতেন না, দিতেন না, দিতেন না। সামনের বছর যদি এইভাবে মাহফিল কালেকশন করন লাগে, আমার গাঁয়ের বেত আছে, বেত এটি ফোন দিতে আলোই লিবেন 10,000 5,000, ইয়ে নয় তো কাহিনী করার সুযোগ নাই। আর সামনে আইন করিম যেহেতু বদনামি শুরু হয়েছে, যারা আমার দাবাত দিব 100 কপি খুতবা আছে দাও। এটা সিলেটে ঘটনা ঘটা দিছি, এবার বুঝবেন আফসারি ভাই আসলে তো ঠিকই করছে। আর এটা হরি চাইবেন কাল্লা স্ট্যাটাস কামনা করি, এটা কিতা লেখছি কদর মন্তব্য 1 লাইনে লিখবেন, আমিন ক। ওয়াজ করবে আমার লোকমান ভাই আর তাসলিম এ ভাই, তারিক ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান মেহমান জনাব আল্লামা তারেক মনোয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বিশেষ মেহমান মাওলানা লোকমান সাহেব উপস্থিত হয়েছেন। এখন সালাতুল ইশারের আযান হবে, আযানের পরেই প্যান্ডেলে জামাত হবে এবং আমাদের মসজিদে এত হাজার হাজার মানুষের জামাত হবে না, লোক হবে না। আমাদের এই যে আপনারা পদ্মার ওই পারে আমাদের ওযুর ব্যবস্থা আছে,
রাস্তার ওই পাশে ওদের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে শৌচাগার আছে। আমরা ইনশাআল্লাহ সবাই আলোচনা আমাদের আল্লামা তারেক মনোয়ার সাহেব